প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে সাদর সম্ভাষণ। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। প্রিয় ছাদবাগানীগণ, আমরা ছাদবাগানে বিভিন্ন প্রকার ফল ফুল পাশাপাশি কিছুটা সবজিও চাষ করে থাকি। অনেকে শখের বসেও আমরা দু চারটে সবজি বসিয়ে থাকি। প্রিয় ভিউয়ার্স, তার মধ্যে অন্যতম হচ্ছে বেগুন। আমরা বেগুনের চারা অনেক সময় বসিয়ে থাকি, কিন্তু পর্যাপ্ত বেড়ে ওঠে না গাছ, বা অনেক সময় পোকায় আমাদের গাছটিকে নষ্ট করে দেয়, পাতাগুলোকে খেয়ে ছিদ্র ছিদ্র করে দেয়। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমার এই পাতাটি কিন্তু গাছের পুরাতন পাতা। এই পাতাটিকে আমি যখন গাছটি বসিয়েছিলাম, আজ থেকে 1 মাসের কিছুটা উপরে হবে, হয়তো 1 মাস 5 দিন বা 6 দিন হবে, অর্থাৎ 36 দিনের মতো হবে। এই গাছটিতে পোকা এসে পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দিয়েছে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাতাই এই পোকাতে নষ্ট করে দিয়েছে। এরপরে আমি কি করেছি, যেটা করার প্রেক্ষিতে আমার পরবর্তী পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার এবং সতেজ স্বচ্ছ রয়েছে। পাশাপাশি দেখুন, এখানে কিন্তু কুঁড়িও চলে এসছে। এগুলোর মধ্যেও কুঁড়ি চলে এসছে, ওটার মধ্যেও আছে খুব ছোট। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি এই বেগুনের সম্পূর্ণ পরিচর্যা সুন্দরভাবে করতে পারেন, তাহলে একটি গাছ থেকে আপনারা চাহিদা অনুরূপ বেগুন কিন্তু পেতে পারেন। এবার বলবো এই বেগুন চারা রোপণের পরবর্তীতে আপনারা কি করবেন। প্রিয় ভিউয়ার্স, যখন আপনারা বেগুনের চারাটা রোপণ করবেন, তখন অনেকে আমরা বিভিন্ন রকম সার এবং জৈব প্রক্রিয়ায়, যেমন সর্ষের খোল সহ বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু মাটিতে মিক্স করে থাকি, সেগুলো আপনারা অনেক ইউটিউব চ্যানেলে দেখতে পান। কিন্তু ভিউয়ার্স, একটি ভালো বেগুনের চারা করতে গেলে আপনাদের এই মাটিতে কোনো প্রকার কিচ্ছু না দিয়ে শুধু একটু গোবর মাটি, অর্থাৎ 50% পুরনো গোবর, ঝুরঝুরে গোবর শুকনোটা, আর 50% মাটি আপনারা মিশিয়ে বসিয়ে দিন। আর কোনো ধরনের খাবার এর মধ্যে দেবেন না। গাছটি যখন এই মাটিতে ধরে যাবে, অর্থাৎ গাছ তার নতুন পাতাকুশি ছাড়তে শুরু করবে, ঠিক তখন আপনারা এখানে একটি মানসম্মত কীটনাশক স্প্রে করে দিন। পরিমিত পরিমাণে জলে গুলে স্প্রে করতে হবে অবশ্যই। সেটা আপনারা প্যাকেটের গায়ে লেখা দেখে নিতে পারেন, কারণ এক একটা কীটনাশকের জলের সাথে মিশ্রণ তৈরির সময় তারতম্য ভিন্ন হয়ে থাকে। আপনারা সেভাবে প্যাকেটের গায়ে লেখা দেখে মিক্স করে নেবেন, সেটাকে স্প্রে করে দেবেন। প্রতিদিন একটু করে যদি দুপুর দিকে জল স্প্রে করে দিতে পারেন, সেটা আরও ভালো হয়। আর কীটনাশক দেবার ঠিক 4 থেকে 5 দিন পরে একটি ফাঙ্গিসাইড, হতে পারে যে কোনো কোম্পানির, আমি ব্যবহার করি রিডোমিল গোল্ড। আমি এটি ব্যবহার করি, ভালো ফল পেয়েছি। তো আপনারা যে কোনো কোম্পানির একটি ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, তাতে আপনাদের এই পাতার মধ্যে যে সমস্ত পোকাগুলো বাসা বাঁধে এবং পাতা খেয়ে ফেলে, সে সকল পোকা থেকে আপনাদের বেগুন গাছটি কিন্তু রক্ষা পাবে। প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে আপনারা যাতে গাছটি সোজা হয়ে ওঠে, তার জন্য
দেখুন আমার এই গাছটি কিন্তু হালকা একটু বাঁকা হয়েছে। আমি এটিকে সোজা করে দেবার জন্য এখানে অবশ্যই যে কোনো একটি শলাকা ব্যবহার করব। এই গাছটি আমার সোজা আছে এখনও, এটির মধ্যে আমি ব্যবহার করব যে কোনো আরেকটু বেড়ে উঠুক। তারপর আপনারা কিন্তু গাছগুলোকে সোজা করে ওপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে নতুন পাতা ছাড়তে শুরু করেছে, এবার নতুন পাতা ছাড়তে শুরু করলে নিচের দিকে যে পুরাতন পাতা আছে যতটা সম্ভব আপনারা ছেঁটে ফেলে দেবেন। আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ছেঁটে ফেলে দিয়েছি। এ ধরনের আপনারা ছেঁটে ফেলে দিতে পারেন। আমি ওখানে একটা ছেঁটে ফেলেছি, এ পাশে ছেঁটে ফেলেছি, এভাবে আপনারা ছেঁটে ফেলে দেবেন। তাহলে উপরের ডগাগুলো খুব দ্রুত এবং সতেজতার সাথে বৃদ্ধি পাবে। আসলে টবের মধ্যে বেগুনের চাষ খুব সহজ একটি ব্যাপার, কিন্তু আমরা অধিক খাবার এবং অধিক জল ব্যবহার করে আমাদের গাছগুলোকে নষ্ট করে ফেলি, আদরে আদরে বাদর তৈরি করে ফেলি। প্রিয় ভিউয়ার্স, আপনারা সকলে ঠিক এইভাবে সীমিত জল, দেখুন বেগুন গাছ কিন্তু আর্দ্রতাপূর্ণ মাটি পছন্দ করে, কিন্তু অবশ্যই স্যাঁতসেঁতে নয়। আপনারা মাটিতে আর্দ্রতা বুঝে বুঝে জল দেবেন। আর প্রতি 15 দিন পর পর যে কীটনাশক এবং তার 3 দিন পর পর ফাঙ্গিসাইড, এভাবে আপনারা ব্যবহার করুন। আপনাদের একটি গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে বেগুন অবশ্যই পেতে পারেন। ঠিক এমন সতেজতার সাথে যখন আপনাদের গাছগুলো বেড়ে উঠবে, তখন কিন্তু একটি সুস্থ গাছ আপনাকে পরিমিত পরিমাণে চাহিদা অনুসারে বেগুন দিতে সক্ষম হবে। প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন সকলে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভালোবাসার মানুষ হয়ে পাশেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার আলোচনা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন সবাই।